শেষ হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর, আর সেই সময় তীব্র পর্যবেক্ষণের মুখে পড়েছেন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা। এরা হলেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এবং এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। ট্রাম্প প্রকাশ্যে তাদের প্রতি সমর্থন জানালেও প্রশাসনিক ভেতরে জোর গুঞ্জন উঠেছে নতুন বছর শুরু হওয়ার আগেই তাদের একজন বা দুজনকেই পদ থেকে সরানো হতে পারে। ক্রিস্টি নোম ছিলেন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযান ও দ্রুত নির্বাসন নীতির প্রধান কর্মকর্তা। তিনি নিজে থেকেই সীমান্তে অভিযান ও দ্রুত বহিষ্কার কর্মসূচি পরিচালনায় নেতৃত্ব দিয়ে আসছেন, যা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তবে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নোমের সঙ্গে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। বিশেষ করে বর্ডার সিজার টম হোম্যানের সঙ্গে তার দ্বন্দ্বের কথা একাধিক সূত্র নিশ্চিত করেছে। সাবেক একজন আইস কর্মকর্তা জেসন হাউসার বলেছেন, ওয়াশিংটনে এখন খোঁজ নেওয়া হচ্ছে নোম ও তার অধীনস্থ কর্মকর্তারা একে অপরের সঙ্গে কতটা সমন্বিতভাবে কাজ করেছেন। স্পষ্টতই প্রশাসনের ভেতরে কিছু উদ্বেগ রয়েছে। হোমল্যান্ড সিকিউরিটিতে এখন সোশ্যাল মিডিয়া রাজনীতি নিয়ে অস্বস্তি বিরাজ করছে। হাউসারের ভাষায় আইন প্রয়োগের পেশাদার দক্ষতাকে উপেক্ষা করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা বেশি গুরুত্ব পাচ্ছে। অনেক অভিজ্ঞ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে অনভিজ্ঞ বা বাইরের লোকজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই ব্যবস্থাপনায়। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন এক বিবৃতিতে বলেছেন, নোম, হোমান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পুরো আইনশৃঙ্খলা দল অসাধারণভাবেই কাজ করছে। তাদের কারণে ইতিহাসের সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের সীমান্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেছেন, ক্রিস্টি দারুণভাবে কাজ করেছেন, আমি আজই তার সঙ্গে কথা বলেছি। অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক বিতর্কের কেন্দ্রে রয়েছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। তার বিরুদ্ধে সরকারি সম্পদের অপব্যবহার, উচ্চ প্রতারিত তদন্ত পরিচালনায় ত্রুটি এবং সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয়তা, এই তিনটি বিষয়ই প্রশ্ন উঠেছে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুক হামলার পর, যেখানে ওই হামলায় 2 ছাত্র নিহত হন। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় একজন সন্দেহভাজনের নাম প্রকাশ করেছেন প্যাটেল, কিন্তু কয়েক ঘন্টা পর জানা যায় ওই ব্যক্তি নির্দোষ এবং তিনি মুক্তি পেয়েছেন। এর আগে আরেকটি ঘটনায়ও একই ধরনের ভুল করেছিলেন তিনি, যা এফবিআই এর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে দ্য হিল এর প্রতিবেদনে বলা হয়, প্যাটেল সরকারি বিমানে চড়ে ব্যক্তিগত সফরে যাওয়ার অভিযোগেও সমালোচনার মুখে পড়েছেন। তার বান্ধবী অ্যালেক্সিস উইলকিন্সের সঙ্গে করা একটি পডকাস্ট সাক্ষাৎকার ঠিক একই সময় অনলাইনে ছড়িয়ে পড়ে, যখন ব্রাউন ইউনিভার্সিটিতে সন্দেহভাজনদের খোঁজ চলছিল। আরও বিতর্ক শুরু হয় যখন তিনি ও উইলকিন্সকে হোয়াইট হাউস ক্রিসমাস পার্টিতে দেখা যায়। তদন্ত চলাকালীন এমন উপস্থিতিকে অনেকেই দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। কংগ্রেসের বিচার বিষয়ক কমিটির শীর্ষ সদস্য জেমি রাস্কিন বলেছেন, ক্যাশ প্যাটেল এফবিআই এর মতো সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত কিনা তা নিয়ে এখন পুরো দেশ সন্দিহান। সরকারি জেট ব্যবহার করে ডেট নাইট করা কিংবা পার্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাস্কিন এরই মধ্যে তার সরকারি বিমানের ব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করেছেন। অন্যদিকে এখনও একতরফাভাবে প্যাটেলকে সমর্থন করছেন কিছু রিপাবলিকান নেতা। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান ড্যারেল ইসা বলেছেন, এফবিআই তার নেতৃত্বের আগের চেয়ে অনেক বেশি কার্যকর হয়েছে। তিনি সংস্থাটিকে পুনর্গঠনের পথে ফিরিয়ে এনেছেন। তবুও প্রশাসনের ভেতরে গুঞ্জন থামছে না। এদিকে ডেপুটি এফবিআই পরিচালক ড্যান বঙ্গিনো সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মিসৌরির সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেইলি। ফলে অনেকেই ধারণা করছেন প্যাটেলের সময় হয়তো শেষের পথে। একজন রিপাবলিকান আইন প্রণেতা দ্য হিলকে বলেছেন, হোয়াইট হাউসের ষড়যন্ত্র সবসময় থাকে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় ট্রাম্পের হাতেই। ক্রিস্টি নোম বা ক্যাশ প্যাটেল কাউকে সরানো হবে কিনা তা শুধু তিনি নির্ধারণ করবেন। তার কাছে আনুগত্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিবিএস নিউজের মতে, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা হচ্ছে মূলনীতি। তবে অভ্যন্তরীণ সমালোচনা, প্রশাসনিক দ্বন্দ্ব এবং নেতৃত্বে আস্থাহীনতা, এই 3 ফ্যাক্টরই এখন হোমল্যান্ড সিকিউরিটি ও এফবিআইকে কঠিন পরীক্ষায় ফেলেছে।
বিশ্লেষকদের মতে 2026 সালের আগে যুক্তরাষ্ট্রে বড় ধরনের প্রশাসনিক পুনর্গঠন দেখা যেতে পারে, বিশেষত যদি অভিবাসন সংকট ও নিরাপত্তার ইস্যু আরও জটিল আকার নেয়।